মনে বড় আশা ছিল যাব মদিনায়, কাফেলাতে কে যাও তুমি, কে যাও বেয়ে তোরি অবাই, সঙ্গে নিয়ে যাইও মুরে খানে কৃপা করি, সঙ্গে যদি না লও মুরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশায়। আমার আশা আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহু আকবার। আল্লাহ কয় ইন্নাল ইনসান লিরাব্বিহি লাকানুত, নিশ্চয় মানুষ তার রবের কাছে বড় নিমুখ হারাম। ঠিক কিনা? মানুষ আল্লাহর কাছে বড় নিমুখ হারাম। সারাদিন খোদারটা খায়, সন্ধ্যা সময় ল্যাংটারে দেয়, হুজা করে, সজদা করে, জোরে করে নাউজুবিল্লাহ। কথা কোন আছে কিনা? ন্যাংটা লেংটি একটা গায়ে দিয়ে হাঁটতেছে, এইটারে 20 টাকা দেখো, বাবা বাবা দোয়া করেন বাবা, ধরেন আরো 50 টাকা লয়ে যান, ধরেন টেয়া দে, কি করবেন বাবা, কবাত কামু ওমার দমক দিছে, এটা 50 টাকা দিয়ে লাইছে, দেখো বাবা দোয়া করেন, এটারে 50 টাকা দিলে কি লিগা? আছে ভিতরে মাল আছে। ভিতরে কি আছে? ভিতরে কি মাল আছে? আছে তো, তা আছে যে এটা তো খোলা, যেটা আসছিল তো ল্যাংটাই, আর কিছু নাই। যেটা ছিল ভিতরে কাপড়ের নিচে, এটা তো খুলেই দিছে, আর কিছু নাই। কথা কোন ঠিক কিনা? কিন্তু মানুষ এত বড় বেকুফ, এগুলোরও টাকা দেয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন ইন্নাল ইনসান লিরাব্বিহি লাকানুত, নিশ্চয়ই মানুষ তার রবের কাছে বড় নিমুখ হারাম। ঠিক কিনা? আল্লাহ মানুষের নিমুখ হারাম কইছে, আল্লাহ কুত্তরে নিমুখ হারাম কয় নাই, পশুরে নিমুখ হারাম কয় নাই, পাখিরে নিমুখ হারাম কয় নাই। কারণ কুত্তারে যে উপকার করে, কুত্তা তার পিছনে সারাদিন ঘুরে। ঠিক কিনা? বিড়াল যে কাঁটা খাওয়ায়, সারাদিন বিড়াল তার পিছনে পিছনে ম্যাও ম্যাও করে ঘুরে। ঠিক কিনা? আচ্ছা, কুত্তারে কি মানুষ গুস্ত দেয় না আড্ডি দেয়? গুস্ত কে খায়? নিজে খায়। আর কুত্তারে কি দেয়? আড্ডি দেয়। বিড়ালরে মাছ দেয় না কাঁটা দেয়? কাঁটা দেয়। মাছ কে খায়? মালিক নিজে খায়। তাহলে যেটি খাইতে পারে এটি নিজে খায়, যেটি খাইতে পারতো না গলাত বাঁচবো, হজম করতে পারবো না, এটি কুত্তর দে, বিড়াল দেয়। এইটি খাইয়ে কুত্তা বিড়াল মালিকরে মানে। ঠিক কিনা? যদি কোনো কারণে মালিক গুসা করে আর কুত্তারে মারে, কুত্তার লেজটা ঘোরায় আর সার কিনারে ঘুরে, বাড়ি ছেড়ে যায় না। ও ষাটির ভাড়া থুয়েছে যায় কুত্তারে, বিড়াল রে বস্তার ভিতরে মুখ বান্ধিয়া ষাটির ভাড়া মুড়ে থুয়েছে, আর আবি না আমার বাড়িতে কোনোদিন। ওমা বিকালে আবার চলে আইছে। কথা কোন আইছে কিনা? ডাক দেখা মালিক, অনেকদিন পর্যন্ত কাঁটা খায়, আপনি মাছ খাইয়ে আমার কাঁটাটা দেন, আপনি গোশ খাইয়ে আমার আড্ডিটা দেন, এডে খাই আমি সবর আলহামদুলিল্লাহ। মালিক যত খুশি আমারে মারতে পারো, কিন্তু কথা দিলাম তোমাকে রাইকা কোথাও যাব না। আল্লাহু আকবার। আল্লাহ কয়টা কুত্তাও তোর পিছনে থাকে, রাত্রিবেলায় কুত্তা মালিক রকম, মালিক তুমি ঘুমাও, আমি কুকুর তোমার বাড়ি পাহারা দেব। কথা কোন ঠিক কিনা? মালিক ঘুমায়, কুত্তা কিন্তু রাত্রে ঘুমায় না, হেতে দিনে ঘুমায়। দিনে ঘুমায়া ঘুমের দেরি ভাঙ্গিয়া রাখছে, কি লেগা? রাত্রে হজাক থাকতে হইব, বাড়িওয়ালার বাড়ি ভাড়া দিতে হইব। দেখছেন নি কারবা? কুত্তা রাত্রে ঘুমায় না, বাড়িওয়ালা ঘুমাইছে, বাড়িওয়ালার আইতনার মধ্যে বারান্দার মধ্যে শুয়া বেউ বেউ করে। কোনো অপরিচিত মানুষ তার বাড়ির সামনে দাইলে ঘেউ ঘেউ করে তুলে, বাড়িওয়ালারে সজাগ করে, উঠো তোমার বাড়িতে সুর আইছে, সিনখুদ্দুন্নি আইছে, ডাকাইতে আইছে। বাড়িওয়ালারে সজাগ করে দেয়, কারণ তোমার বাড়ির আড্ডি খায়, আমি তোমার বাড়ি ছেড়ে যাব না। আল্লাহু আকবার। এজন্যই আল্লাহ বলছে ইন্নাল ইনসান, কুত্তাও মালিক চিনে, বিড়ালও মালিক চিনে। একটা কবুতর ভালো, কবুতরটা উঠতে 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 চলে গেছে কই? আল্লাহু আকবার। গেছে সায়ফতা,
গেছে ইটা কলার মোড়, সেখান থেকে খানা পিনা খায়া আবার সন্ধ্যাবেলায় তোমার বাড়িতে কবুতর হাজির হয়ে গেছে। আল্লাহ কো আমার বন্দা আমারটা সারাদিন খায়, আমারটা ফিন্দে, কিন্তু সন্ধ্যাবেলায় খাজারে ডাকে, ল্যাংটার কাছে যায়, কয় তুমি বাঁচাও, আমারে পয়সা দাও, আমারে সাহায্য করো। আল্লাহ কয় সমস্ত অপরাধ ক্ষমা করা হবে, শিরিকের অপরাধ আমি ক্ষমা করব না। ঠিক না? এই জন্য আল্লাহ বলছেন ওয়া কাযা রাব্বুকা, হে আমার বন্ধু আপনার রবের সিদ্ধান্ত দুইটা। এক নম্বর সিদ্ধান্ত হলো ইবাদত চলবে কার, দুই নম্বর সিদ্ধান্ত অবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ গো খেদমত চলবে মা বাবার। কার চলবে? ইবাদত চলবে আল্লাহর, খেদমত চলবে মা বাবার। কার খেদমত চলবে? মা বাবা। উকিল বাবার খেদমত করবে, ডাক্কিয়া বাবার খেদমত করবে। উকিল বাবারে লুঙ্গি কিনে দেয়, আগামীকাল 10 নভেম্বর আমার বিবাহ বার্ষিকী, উকিল বাবারে কজ্জদার করে হলে একটা লুঙ্গি দিতেইব, কারণ এই বেটা আমার একটা সুন্দরী বউ মিলাই দিচ্ছে। উকিল বাবারে লুঙ্গি দেয়, নিজের বাবা ল্যাংটা। উকিল বাবারে নতুন লুঙ্গি দেয়, নিজের বাবার লুঙ্গি সিরা। আল্লাহু আকবার। 1 কোটি উকিল বাবার এক পাল্লা উঠাও, আর তোমার বাবার পায়ের নিচের দুলাগুলো এক পাল্লা উঠাও, বাবার পায়ের দুলার ওজন বেশি হবে। ঠিক কিনা? আল্লাহ কো ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে বৃদ্ধকালে যদি মা বাবার একজনকে পাও অথবা উভয়জনকে পাও, মা বাইচে আছে বাবা বাইচে আছে, উফ শব্দ করা যাবে না, প্রতিবাদ করা যাবে না, এদের সঙ্গে নরম নরম ব্যবহার করতে হবে। নিজের ডানাগুলো বিছা দিয়ে বলতে হবে রব্বির হামহুমা, আমার রব আমার আব্বা আম্মার উপরে দয়া করেন, যেমনি ভাবে ছোটবেলায় আমার প্রতি আমার মা বাবা দয়া করেছিল, এইভাবে মা বাবার জন্য দোয়া করতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা বাবার জন্য সন্তান মা বাবার জন্য যদি একটানা 7 দিন এই দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওগো আমার রব আমার মা বাবার উপরে দয়া করো, মায়া করো, ছোটকালে তারা যেমনে দয়া মায়া করছিল। এই দোয়াটা অনবরত 7 দিন করো দুস্থ, 8 দিনের মাথায় মা বাবার কবরে আযাব মাফ করে দেবে আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমা জান্নাতুকা আও নারুকা, নবী বলেছেন মা বাবা তোমার জন্য জান্নাত, ওই মা বাবাই তোমার জন্য জাহান্নাম। মা বাবার মন খুশি করছো, দোয়া লইছো, কপালে লেই গেল তুমি জান্নাতি। আর মা বাবারে কষ্ট দিছো গো, উকিল বাবারে খাওয়াইছ, শ্বশুর বেড়ারে খাওয়াইছ, ফিসে হুজুরে খাওয়াইছ, বাবারে খাওয়াইছ, গাঞ্জাওয়ালারে খাওয়াইছ, মা বাবার খবর লও নাই, মনে দুঃখ কষ্ট পাইছে, কপালে লেই গেল তুমি জাহান্নামী। জোরে কর নাউযুবিল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين। আল্লাহর হাবিব বলেন আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির উপর নির্ভরশীল, আল্লাহর অসন্তুষ্টি মা বাবার অসন্তুষ্টির উপর নির্ভরশীল। সুতরাং এমন কাজ করা যাবে না মা বাবা যেন অসন্তুষ্ট হয়। মা বাবা যদি বৈধ জিনিসগুলো চায়, মা বাবা যদি জায়েজ কোনো জিনিস চায়, কাপড় চোপড় খানা পিনা,
তুমি গায়ের চামড়া বিক্রি করে হলেও এটা মা বাবার আইনা দিতে হবে। তবে কোনো গুনার জিনিস চাইলে দিতে হবে না। মায়ে যদি কয় টিভি কিনা দে কিনা দিতে হবে না। মা যদি কয় সিনেমা দেখাইতে হবে না। কিন্তু মায়ে যদি কয় শাড়ি কিনা দে, গায়ের চামড়া বিক্রি করে হলেও কিনে দিতে হবে, ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, নিশ্চয় জান্নাত মা বাবার পায়ের নিচে। আল্লাহু আকবার। মা বাবার পায়ের নিচে জান্নাত। সাহাবী প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ, মা বাবার পায়ের নিচে জান্নাতের ব্যাখ্যা কি? মা বাবার খুশি করো, ওনারা যদি দাবি না রাখে, বিনা দাবিতে কয় আল্লাহ আমার পুত্রের জান্নাতটা দিয়ে দাও, সাথে সাথে আমার আল্লাহ তোমার জান্নাতের মেহমান বানায় দিবে। আল্লাহু আকবার। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলেন মার চেহারার দিকে মহব্বতের নজরে তাকাও, নজর ফিরানোর আগে কবুল হজের সওয়াব। আল্লাহু আকবার। নজর ফিরানোর আগে কবুল হজের সওয়াব, নজর ফিরানোর আগে কবুল হজের সওয়াব। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো মা বাবার চেহারা ডেইলি বারবার দেখি, 10 বার 20 বার দেখি, তাহলে বারবার দেখলে বারবার হজের সওয়াব পামনি? রাসূল বলেন ওয়ালাউ কানা ফিল ইয়াউমি মিয়াতু মাররা, একদিনে যদি 100 বার তাকাও আল্লাহ তোমাকে 100টা হজের সওয়াব দিবে। ধরে কর আল্লাহু আকবার। একে বলে মা, একে বলে বাবা। মা বাবারে কষ্ট দিও না দোস্ত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাবারে দেখে নাই, মারে ছোটকালে হারাইছে, এই জন্য নিজের দুধমা হযরত হালিমা সাদিয়ারে নবী অনেক মহব্বত করতেন। ওই তায়েফ থেকে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে দেখার জন্য আসতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে হালিমা সাদিয়ারে উটের থেকে তিনি কোলে করে নামাইতেন, নামায় যেখানে বসাইতেন এখানে নবীজি নিজের গায়ের চাদরখানা বিছায়া দিতেন। সুবহানাল্লাহ। মা, আমার মা, এটা নবীর গায়ের চাদর, এটা তোমার সন্তানের গায়ের চাদর রে মা, তুমি এখানে বসো বসো বসো। বল আল্লাহু আকবার। নবী বলতেন ও আমার আদরের আম্মা জান, আপনার কি খাইতে মন চায় খান? সাহাবীরা বলতো রসুল আপনি ওই মহিলার আম্মা ডাকেন কি জন্য? আপনার আম্মা তো অনেক আগে মারা গেছে, উনারা কেন আম্মা ডাকেন? নবী বলতেন উনার কলিজার, উনার বুকের দুধ খাইয়ে আল্লাহ আমার বড় বানাইছে, আমি উনার কলিজার দুধ খাইয়ে বড় হইছি, উনি আমার মা। আল্লাহু আকবার। এ দোস্ত, এই জন্য মা, মা যদি কয় পুত্রে, মা যদি কয় সন্তান, মাইয়া ডাইনছো চেহারা সুন্দর আছে কিন্তু চরিত্র ভালো না, এটা রাখলে বংশর নাম থাকতো না, এই মহিলারা রাখলে ইজ্জত সম্মান থাকবে না, বিদায় দিয়ে দে। মা বাবা পরামর্শ দিলে সাথে সাথে তালাক দিয়ে দিতে হবে। قال رسول الله صلى الله عليه وسلم ولا تعقن والديك, আল্লাহর হাবিব বলছেন মা বাবার নাফরমানি করিস না। ওয়াইন আমারাকা, হে মুআয ইবনে জাবাল, যদিও তোর মা বাবা তোরে হুকুম করে আনতাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, বউকে ছেড়ে দেওয়ার জন্য, সাথে সাথে বউ ছেড়ে দিতে হবে, তবু গো মা বাবা ছাড়া যাবে না। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থাকতেন ফিলিস্তিনে, ইব্রাহিমের ছেলে হযরত ইসমাইল থাকতো মক্কায়। কোথায় থাকতো? মক্কায়। ইসমাইল থাকে মক্কায় আর বাবা ইব্রাহিম থাকে ফিলিস্তিন। মক্কায় ইসমাইল বড় হইছে, বিয়ের বয়স হইছে, মেসুইট হইছে, সাবালেক হইছে। মক্কার সমাজের মানুষ ইসমাইলকে জোর করে বিয়ে করায় দিছে। ইসমাইলকে বিয়ে করাইছো আমি মানছি, কিন্তু আমার আব্বাকে না দেখায় এই বউ আমি স্বামী বাসুর করব না। আল্লাহু আকবার। আমি আমার বাবার কাছে চিঠি লিখতেছি, আমার বাবা আসবে, আইসে বউ পছন্দ করবে, এরপরে বলবে ঠিক আছে, এরপরে বউর সাথে আমি রাত কাটাবো, এছাড়া তার সাথে আমি বাসর করব না। ঠিক আছে। হযরত ইসমাইল বাবার কাছে চিঠি লিখছে, বাবা গো তোমার ইসমাইল বিয়ে করছে, পুত্রবধূ দেইখা যাও।
হযরত ইব্রাহিম ফিলিস্তিন থেকে মক্কা ১৫০০ মাইল দূরে, কত দূরে? ১৫০০ মাইল দূরে ফিলিস্তিন থেকে মক্কা নগরে আসছে। আইসা ইসমাইলের দুয়ারে দাঁড়ায় ডাক দেয়া কই, ইসমাইল রে, আমার ইসমাইল, আমি একজন বৃদ্ধ মানুষ, অনেক দূর থেকে এসেছিলাম, তুমি দরজাটা খোলো। ইসমাইল তো ঘরে নাই, উনি তো বাইরে বাইরে থাকে, বউ একা থাকে। ইসমাইল ঘরে নাই, ভিতর থেকে বউ কয়, কে আপনি? আমি বুড়ো মানুষ। কোত্থেকে আইছেন? ফিলিস্তিন থেকে। কাকে খুঁজেন? ইসমাইলকে খুঁজি। যান, চলে যান। ইসমাইল বাড়িতে নাই। নওজুবিল্লাহ। ইসমাইল বাড়িতে নেই, পরে আইসেন, এখন আইসেন না, এখন ইসমাইল ঘরে নাই। ইব্রাহিম ডাক দেখো, মা আমার ইসমাইল কই গেছে? শিকার করতে গেছে না দাওয়াতে গেছে? আমি জানি না। কথার কোনো রস নাই। জানি না। কেমন আছো মা? ভালো না। সংসার কেমন চলছে? সুবিধার না। ও মা, এটা কি? বেটি খালি লাফ মারে, ঘটনা কি? ইব্রাহিম ডাক দেয়া কয়, মা মারে, আমি একটা বুড়ো মানুষ, বৃদ্ধ মানুষ, অনেক দূর থেকে এসছিলাম। আমার ছেলে ইসমাইল চিঠি লিখছিল পুত্রবধূ দেখার জন্য। সম্ভবত তুমি পুত্রবধূ, কিন্তু তোমারে আর দেখা হইল না মা। না দেখে মন শান্তি, দেখার স্বাদ মিটে গেছে। দেখার স্বাদ মিটে গেছে রে মা। আমার ইসমাইল আসলে কয়ো, আমি আবার আসবো গো, আমি আবার আসবো। আর কয়ো, ইসমাইলের ঘরের চৌকাটটা ভালো নয়, চৌকাটটা যেন তাড়াতাড়ি বদলাইয়া লয়। আল্লাহু আকবার। বুঝছেন তো? চৌকাটটা যেন বদলাইয়া লয়। হযরত ইব্রাহিম এতটুক বলার পরে চলে গেছে। ইসমাইল একটু পরে ঘরে ঢুকছে। ঢুইকা কয়, বিবি আমার আব্বাই আইছিল কই? কে বলছো তোমার আব্বাই? এটা বুড়া মানুষ আইছিল নি? তা দিছিল? কয় না। চা বিস্কুট দিছিল? কয় না। থাকতে কইসুনি? কয় না। রান্না বান্না করছিল? কয় না। কি সর্বনাশ করলে রে? উনি আমার কলিজার টুকরা বাবা হযরত ইব্রাহিম। বিবি আমার বাবার আমি পত্র লিখছিলাম তোরে দোকানে দেখানোর জন্য, আর তুই বুঝি আমার বাবার সাথে আচরণ করলে। ইসমাইল কাঁদতেছে, কাঁদতে কাঁদতে ইসমাইল ক্লান্ত হয়ে গেছে। এবার বিবি কয়, ঠিক আছে, কাঁদো না, তুমি কাঁদো না। ওই মুরব্বী বলে গেছে উনি আবার আসবে। আল্লাহু আকবার। এই মুরব্বী বলে গেছে উনি আবার আসবে। আর কি বলে গেছে? আর বলে গেছে আমগো ঘরের চৌকাটটা নাকি ভালো নয়, তাড়াতাড়ি যেন বদলাইয়া লও। ইসমাইল ডাক দেখো, বুঝেছি ওরে খাটাস নারী, এটা ঘরের চৌকাট নয়, আমার ফ্যামিলির চৌকাটকে তালাক দিয়ে বিদায় করে দিতে বলছে আমার বাবা। 1 2 3 চলে যাও বাপের বাড়ি। 1 তালাক, 2 তালাক, 2 তালাক, মুগাল্লাজা তালাক দিয়ে বিদায় করে দিছে। বলেন আল্লাহু আকবার। শুধু বলছে চৌকাটটা ভালো নয়, চৌকাটটা যেন বদলাইয়া লয়। ইসমাইল বুঝে ফেলাইছে। আমার বাবাই বলছে এই বউ রাখা যাবে না, বিদায় করে দিয়া ইসমাইল আবার বিবাহ করছে বনু জুরহুম গোত্রে। বনু জুরহুম গোত্রে হযরত ইসমাইল বিবাহ করছে। বিবাহ করে আবার চিঠি লিখছে বাবার কাছে, বাবা গো আমি তোমার কথা মানছি, চৌকাট বদলাইছি, এবার আবার আসো গো বাবা, দেখা যাও এবারের চৌকাট ভালো কিনা মন্দ। সুবহানাল্লাহ। এবারের চৌকাট আশা করি ভালো হবে, আসো বাবা। হযরত ইব্রাহিম আবার ফিলিস্তিন থেকে মক্কায়, আল্লাহু আকবার, আবার আসছে ইব্রাহিম। আইসা ওই দিনের মতো এবারও দরজায় দাঁড়ায় ডাকে, ইসমাইল, ইসমাইল রে দরজাটা খোল, আমি একটা বুড়ো মানুষ আইছি অনেক দূর থেকে। এই দিনেও কিন্তু ইসমাইল ঘরে নাই, কারণ ইসমাইল তার বউরে না দেখাইয়া সে বিবির সাথে মুখ দেখাবে না। কথা কোন ঠিক কিনা? বাবা ভক্ত সন্তান, মা ভক্ত সন্তান, এই জন্য আগে বাবারে বউ দেখাবে, এরপরে বাসুর করবে। ইসমাইল হেরেম শরীফে তোয়াফ করে, ইবাদত করে, দিনের দাওয়াত দেয়, হরিণ শিকার করে, কিন্তু বউর সাথে দেখা নাই। ইব্রাহিম আইসা ডাক দিছে ইসমাইল রে, যেই মাত্র বলছে ইসমাইল, টাস করে বউ দরজাটা খুলে দিছে, দৌড়ায় বের হইছে। শ্বশুরের পায়ে পড়ে শ্বশুরকে সালাম জানায়, আর কয় বাবা গো আপনি আমার শ্বশুর আব্বা। আল্লাহু আকবার। বাবা গো আমি ইসমাইলের বউ, আমি আপনার পুত্রবধূ লাগি। বাবা ছেলের ঘরে ঢুকবেন, অনুমতি লাগবে না, আসেন, ঢুকেন ঢুকেন ঢুকেন। আল্লাহু আকবার।
হযরত ইসমাইলের বিবি ইব্রাহিমকে এইভাবে ফাঁসা মারে ধরে আইনা ঘরের দরজার সামনে বসাইছে। বসায় আব্বা এই জলচকিতে আপনি বসেন, আমি আপনার উজু বানায় দেব, একটু জমজমের পানি নিয়ে আসি। আল্লাহু আকবার। নিজের শ্বশুরে ঘরে বসাইয়া বালতি নিয়ে দৌড় দিছে জমজমের পরে। আল্লাহু আকবার। জমজম থেকে পানি আইনা ইসমাইলের বউ এক হাতে বদনা দে পানি ডালে, আর এক হাতে নিজের শ্বশুরের পাউডি ধুয়ে দেয়, হাটটি ধুয়ে দেয়, মাথা মাসা করে দেয়, পাউডি ধুয়ে দেয়। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর খলিল খুশি ডাক দেয়া কয় মা, মারে আমি অনেক খুশি। ও মা একটা গামছালো আমার হাত মুখটা মুইছে দে, গামছালো হাত মুখটা মুইছে দে। আল্লাহু আকবার। যখন গামছার কথা বলছে ইসমাইলের বিবি ডাক দেয়া কয় বাবা কিসের গামছা কিসের তোয়ালি, আমি আমার মাথার ক্যাশ দিয়ে আপনার পাওগুলো মুইছে দিলাম। যেরকম আল্লাহু আকবার। খিদমতে মা দর পে দর কোন সুবহ শব, তাকে বাসি দর দুআ লমনে के नाम, हर के खिदमत कर दे मखदूम शुद, हर के खुदरा दी दे महरूम शुद। खिदमते मा दर पे दर कोन इख्तियार, ताके बाशी दर दुआ आलम बख्तियार। हजरत इब्राहिम अलैहिस सलाम डाक दिया कहे मा गामछा लो তোয়ালি লো আমার হাত পা গুলো মুইছে দে। বিবি ডাক দেয়া গো বাবা গো কিসের গামছা কিসের তোয়ালি, আমি আমার মাথার চুল দিয়ে আপনার পাউডি মুইছে দিলাম। সুবহানাল্লাহ। যখন শ্বশুরে হাত পা মুইছে দিতে শ্বশুর খুশি ডাক দিয়া কয় মা আমার ইসমাইল কই, আপনার ইসমাইল দাওয়াতের কাজে গেছে, কবে আসবে? চলে আসবে। কেমন চলছে সংসার? অনেক সুখের সংসার আমাদের, অনেক শান্তির সংসার, আমি ভাষায় ব্যক্ত করতে পারবো না কি সুখের সংসার গো আমাদের আব্বা জান। ইব্রাহিম ডাক দেখো মা আমি গেলাম গো মা, আমি গেলাম মা, আমি আবার আসবো। যেই বলছে গেলাম ইসমাইলের বিবি দরজা ফাতারে দাঁড়ায় গো বাবা আমি আপনাকে যাইতে দিব না। আল্লাহু আকবার। আগের বউ থাকতে বলে নাই, আর এই বউ দরজার ফাতারে দাঁড়াইছে, দাঁড়ায় কো আপনাকে আমি যাইতে দিব না। আল্লাহু আকবার। ইব্রাহিম কয় না মা আমারে যাইতে দাও, আমি আবার আসবো গো মা, আমি কথা দিলাম আবার আসবো, আমি কথা দিলাম রে মা, আমি আবার আসবো গো মা। আমার ইসমাইল আসলে কইও এবারের চৌকাট বড় ভালো গো, এই চৌকাট যেন জীবনে না বদলায়। আল্লাহু আকবার। এ দোস্ত খেয়াল করে আমার দিকে তাকায় কথাগুলো শোনো। হযরত ইব্রাহিম বলে গেছে এই জীবনে যেন এই চৌকাট না বদলায়। বলেন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এতটুক বলে চলে গেছে। একটু পরে ইসমাইল বাড়িতে আসছে। আইসা কো বিবিরে আমার আব্বা আইছিল নি? কয় না। তুমি জানো কেমনে তোমার বাপে আসছে? আমার আব্বা যে রাস্তা দিয়ে হাইটা যায় ঘন্টার পর ঘন্টা মেশকের সুগরান ছড়ায়। আল্লাহর খলিল মক্কা শরীফ ঢুকছে, পুরা মক্কাটা সুগন্ধিতে মুখরিত হয়ে গেছে। আমার বাবা যে রাস্তাতে হেঁটে যায় ঘন্টার পর ঘন্টা সুগন্ধি ছড়ায়। আমি বুঝে ফেলাইছি আমার আব্বাই আসছিল। আমার বাবাই কই? আব্বা তো চলে গেছেন, তুমি কি থাকতে বলো নাই? বলছি। নাস্তা দেও নাই? দিছি। আদর কর নাই? করছি। থাকতে বলো নাই? বলছি। তারপরেও তিনি চলে গেছেন। উনি বলছেন আবার আসবেন, তিনি বলে গেছেন আবার আসবেন। আর কি বলে গেছেন? আর বলেছেন আমাদের ঘরের চৌকাটগুলি ভালো, এই চৌকাট যেন না বদলাও জীবনে। ইসমাইল ডাক দেখ বুঝেছি আমার বাবা বলেছে, আমার বাবা তোমার আচার অনেক খুশি হইছে, তোমার ব্যবহারে অনেক খুশি হইছে। আমার বাবা বলছেন আমি যেন জীবনে তোমারে তালাক না দেই। জোরে কর আল্লাহু আকবার। ওরে দুস্ত, দুস্ত রে কে বলে মা বাবা, বাবার কথা ইসমাইল বউ তালাক দে নতুন বিয়ে
করছে। আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আমি আল্লাহর ঘরে তওয়াফ করতেছি। তওয়াফ করা মানে কি রে? চক্কর দেওয়া, চার কিনারে ঘোরা। আমি আল্লাহর ঘরে চার কিনারে তওয়াফ করতেছি, আর দেখতেছি একটা লোক মাথার মধ্যে খাঁচা লইয়া তওয়াফ করতেছে। মাথার মধ্যে খাঁচা আছে, এই খাঁচা লইয়া হেও তওয়াফ করে। আমি গেলাম, যাই বললাম, ভাই খাঁচা লইয়া তওয়াফ করো কেন? খাঁচার মধ্যে কি আছে? জ্বালা আছে না কলা আছে না আনারস আছে নাকি তরমুজ আছে? এখানে তরমুজ রাইখা তওয়াফ করো, আলু রাইখা তওয়াফ করো, কলা রাইখা তওয়াফ করো। হেরেম শরীফের মধ্যে কোনো সুর নাই, কোনো ডাকাইত নাই, খাসা মাথায় নিয়ে তওয়াফ করা লাগবে না। লোকটা ডাক দেয়, ওরে আব্দুল্লাহ ইবনে মুবারক, এটা জালার খাসা নয়, এটা কলার খাসি নয়, এটা তরমুজের খাসি নয়, এটা আমার জনম দুঃখিনী মা বহনকারী খাসা। আল্লাহু আকবার। এখানে আমার আম্মায় বসে রইছে, তোর মা খাসার মাঝে কেমনে উঠলো? আমি যখন হজে রওনা করছি তখন আমার মায়ের কাছে দোয়া চাইতে গেলাম, মা দোয়া করো, আমি হজে যাইতেছি। মা কয় দোয়া দিব না, আমারও লগে নিতে হবে, আমারও সাথে নিতে হবে। আমি বললাম, মা কেমনে তোমার সাথে নিব? সাগর পাড়ি দিব কেমনে? নদী পাড়ি দিব কেমনে? আমার তো পয়সা নাই। মা ডাক দেখো, সন্তান আমার একটা খাঁচার মধ্যে বসা, এটা খেতা বিছায়া নরম খেতার মধ্যে আমার বহা, উপরে একটা খাতা দেডাই খেদে মাথাতল, আমার নিয়ে মক্কার দিকে রওনা কর। যখন তুই নদীর ঘাটে যাবি, যখন দেখবে নদীর ঘাটে খাওয়া নাই, নদীর ঘাটে লঞ্চ স্টিমার জাহাজ নাই, চোখটা বন্ধ করে দাঁড়ায় থাকবি। আর আমি মা মুনাজাতে হাত বাড়াইব, চোখ খুলে দেখবি তুই আল্লাহর ঘরের সামনে দাঁড়ায় রইছ। এই কথা মা যখন বলছে তখন আমি বললাম, ঠিক আছে মা, তাইলে চলো। মারে আমি মাথায় করে লইয়া আরব সাগরের ঘাটে যখন দাঁড়াইলাম, সাগর পারে কোনো লঞ্চ নাই, স্টিমার নাই। মারে কইলাম, মা কেমনে পার হব? আমি যতটুক তো হাঁটতে পারি আইছি, এখন কেমনে যাব? মা কয়, কান্দিস না, চোখটি বন্ধ করে দাঁড়ায় থাক, দুরূদ শরীফ পড়তে থাক। আমি মা এমন মোনাজাত দিব, চোখ খুলে দেখবে তুই আল্লাহর ঘরের সামনে চলে গেছো। আল্লাহু আকবার। ছেলেটা ডাক দেখো, হুজুর আমার মার কথা মোতাবেক আমি চোখ বন্ধ করে দাঁড়াইছিলাম, মা প্রাণ ভরে দোয়া দিছে। দোয়ার শেষে চায়া দেখি আমি আল্লাহর ঘরের সামনে আইসে গেছি। আল্লাহু আকবার। আমার মা হাঁটতে পারে না, এই জন্য মারে মাথায় নিয়ে আমি তওয়াফ করি। এখন আল্লাহু আকবার। আমার মা হাঁটতে পারে না, এই জন্য আমিও তওয়াফ করি, মারেও নিয়ে তওয়াফ করি, এই জন্য খাঁচা মাথায় নিছি। আল্লাহু আকবার। ওরে দোস্ত, একে বলে মা। আল্লাহর হাবিব বলেন, মা বাবার দোয়া আর আল্লাহর আরশের মাঝখানে কোনো পার্টিশন নাই, ডাইরেক্ট কবুল। আল্লাহু আকবার। হাকিম উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, খেয়াল করে শোনেন, হাকিম উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লেখে, মা বাবার খেদমত করো গো, 5টা পুরস্কার পাইবা। কয়টা? 5টা পুরস্কার পাইবা। 1 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা তোমাকে দীর্ঘ হায়াত দিবে, দীর্ঘদিন বাঁচবা। আল্লাহু আকবার। 100 বছর 90 বছর বাঁচবা, সুস্থতার সাথে নেক হায়াত দিবে কে? 2 নম্বর পুরস্কার, আল্লাহ তোমাকে বড় বড় বিপদ থেকে বাঁচাবে। ধরে আল্লাহু আকবার। বড় বড় মুসিবত থেকে আল্লাহ তোমাকে রক্ষা করবে। 3 নম্বর পুরস্কার, আল্লাহ তোমাকে ইজ্জতের জীবন দিবে, সম্মানের জীবন দিবে। 4 নম্বর পুরস্কার, মা বাবার খেদমত করো গো, মক্কা মদিনা দেখতে পাইবা। আল্লাহ তোমাকে হজ করার ভাগ্য দিবে, উমরা করার তৌফিক দিবে। সুবহানাল্লাহ। এটা আমরা বিশ্বাস করি, এটা আমাদের ঈমান। কথা কোন ঠিক কিনা? আমাদের শক্তি ছিল না, আমাদের সামর্থ্য ছিল না, আমরা একটা মশার চেয়েও দুর্বল, ঠিক কিনা? নিজের অনেক শক্তিশালী মনে করো যুবক, অনেক শক্তিশালী মনে করো। আসলে তোমার কাছে একটা মশাও তোমার কাছে শক্তিশালী, তুমি তার সামনে সিলিন্ডার। মশার সামনে মানুষ সিলিন্ডার করে, সিলিন্ডার না করলে মশারি বানাইছে কি লেগে 1000 টাকা দেয়। এই 1000 টাকা দিয়ে মশারি বানাইছো মানে ছোট্ট একটা মশারে তুমি ডরাইছো, ভয় পাইছো, ও মা এ আমার দল্লে খাই লইব, আমি নাই, মশারি টাঙ্গাও।
ওই মনোহরি পট্টি গেছো, বড় মসজিদের কাছে গেছো, কেন্দ্রীয় মসজিদের ডাইন পাশে মশারির দোকান, ভাই মশারি কত ভালো দেখে ঘন ঘন দিয়েন ছিদ্রটি যাতে ছোট মশা না ঢুকে। ছোট মশারেও ডরাই, কেন? কামড় দিলে অসুবিধা আছে, ডেঙ্গু হবে। কি হবে? ডেঙ্গু মশায় কামড় দিলে, এডিস মশায় কামড় দিলে ডেঙ্গু হয়। ডেঙ্গু হলে রেহাই নাই। ও দুস্থ একটা মশার সামনে সিলিন্ডার। আরেকটা কয়, না হুজুর আমি মশারি টাঙ্গাই না, আমি মশারি ডরাই না। কয়েল জ্বালায়। কি জ্বালায়? কয়েল জ্বালায়। একটা কয়েলের বক্স 80 টাকা দাম। কোথায় কোন ঠিক কিনা? এটাও তো তুমি মশার ডরে কিনছো। আবার কি শক্তি দেখায়, আমি বিরাট শক্তিশালী, বাইরিয়া কোনা কন্যা বানাইলাম, তোর কল্লা ফাটাই দেবো। মিয়া মশার ডরে 80 টাকা দিয়ে কয়েল কিনো, মশার ডরে 1000 টাকা দিয়ে মশারি বানাও, আবার গপ্প মারো না। তোমার কোনো শক্তি নাই, সব শক্তি আল্লাহ। কথা ঠিক কিনা? আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা। মারহাবা। সকল প্রশংসা কার? ক্ষমতার মালিক কে? বৃষ্টি দেয় কে? খেতে ফসল কে দেয়? গাছে ফল কে দেয়? মায়ের গর্ভে সন্তান কে দেয়? ক্ষমতার থেকে নামায় কে? ক্ষমতায় বসায় কে? আবার কানে ধরে নামায় কে? যেমনে খোদায় ক্ষমতায় বসায়, আবার গাড়ে ধরে নামায়। ঠিক কিনা? রান্না করে খাওয়ার, এটা খায়া যাওয়ার সময় পর্যন্ত পায় না, পলাইতে হয়। ঠিক কিনা? এটা কার শক্তি? আল্লাহর। আল্লাহ কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। হে রাসূল আপনি বলে দেন, আল্লাহ আপনি সার্বভৌমত্বের মালিক, ক্ষমতার মালিক, রাজ্যের মালিক। তুতিল মুলকা মান তাশা, যাকে চান ক্ষমতা দেন। ও তানজিউল মুলকা মিম্মান তাশা, যার থেকে চান ক্ষমতা ছিনিয়ে নেন। ঠিক না? ক্ষমতাওয়ালারা কি জানতো যে 2024 সালের 5 আগস্ট খেলা শেষ? জানতো? জীবনে জানতো? এরা জানতো 2040 সাল আসি। কয় সাল? কত সাল পর্যন্ত আসি? 2040 পর্যন্ত আসি। খোদায় বাঁচবে নি বেটা 40 পর্যন্ত? গপ্প মারাস বেটা, লম্বা লম্বা কথা বাঁচবে নি 40 লাগাত লাগাত। বাঁচনের খবর নাই। কয় 40 80। একটাই কয় আজরাইলও নামাইতে পারতো না। খোদায় কয় বা আজরাইল লাগতো না বেটা, কালে মুগরিয়া মশা ফাটাই দিব, ধ্বংস করে দিব সব। কথা ঠিক না? এই জন্য দোস্ত, আল্লাহর উপরে আস্থা রাখতে হবে। দুর্গায় বাঁচায় না, দরগায় বাঁচায় না, বাঁচায় কে? দুর্গা দরগা গায়রুল্লাহ, বাজার মাজার গায়রুল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, চন্দ্র সূর্য গায়রুল্লাহ, লা ইলাহা। হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ ডাক দেখো, বান্দা ওয়া কাযা রাব্বুকা, আপনার রব সিদ্ধান্ত করে ফেলেছেন 2 জিনিস। কয় জিনিস? আল্লাহ বলেন, এ বন্ধু আপনার রব ডিসিশন নিয়েছেন, সিদ্ধান্ত করে ফেলেছেন 2টা জিনিস। কয়টা জিনিস? 1 নম্বর জিনিস হলো আল্লাহ তাবুদু ইল্লা ইয়া, ইবাদত চলবে একমাত্র আল্লাহর, গোলামি চলবে একমাত্র কার? এটা আল্লাহর রেজিস্ট্রেশন, আল্লাহর রেজুলেশন। এটা সিল মারা হয়ে গেছে, এটা স্বাক্ষর হয়ে গেছে, এটা সিদ্ধান্ত হয়ে গেছে, ব্যতিক্রম করা যাবে না। ইবাদত চলবে কার? সিজদা করব কার পায়ে? নুন খাইব যার, গুণ গাইব তার। কথা কন ঠিক কিনা? নুন খাওয়ায় কে? গুণ গাইব কার? আল্লাহর। কথা কন ঠিক কিনা?
এটা ইলিশ মাছ কত মজা, এটার মাথার মধ্যে এক ধরনের স্বাদ, লেজের মধ্যে আরেক ধরনের স্বাদ, ফেটির মধ্যে আরেক ধরনের স্বাদ, ফিডের মধ্যে আরেক ধরনের স্বাদ, আবার ডিমের ভিতরে আরেক ধরনের মজা। এত মজা দিল কে? আল্লাহ। বলেন কে? এত কিছু খাইলা, এত কিছু দেখলা, এত চিকন একটা লাউয়ের ডুগা। লাউয়ের ডুগাটা কত? লাউয়ের একটা ডুগা এরকম চিকন, কতক্ষণ ঠিক কিনা? এই চিকন ডুগার থেকে এত বড় লাউ বানাইছে কে? কে বানাইছে? আচ্ছা, এই যে লাউ গাছের ডাঁটাগুলো, এই যে শাক বেশি করে ডাঁটাগুলো ডুগাগুলো সিওন না, এই সিওন ডুগার থেকে একটা কলি বাইরিছে, এই কলির থেকে একটা লাউ হয়েছে। ওমা লাউটা কলসির মতো বড় হয়ে গেছে। এই চিকন ডুগার মধ্যে লাউ দিল খোদা। চিন্তাটা করছেন একটু? এক পাগলে কয়, আল্লাহ তোমার কুদরত বুঝলাম না। কি বুঝোস তাই? তুই কি বুঝোস? চাই এত বড় বট গাছ, আর বট ফলটা একটু ছোট গাবের মতো, একটু কত বড় বট গাছ, ফল দিছে এরকম ছোট, আর সিহন একটা লাউয়ের ডুগা, লাউ দিছে এত বড় এত লম্বা। এটা হইল? এটা কোনো মিলছে? কে কয়? নাস্তিকে কয়। আল্লাহকে বয়ে থাক। কোন জায়গায় বসে চিন্তা করতেছে? বট গাছের নিচে বসে। এর নিচে বসে বট গাছে ঠাস করে বড়ের একটা ফল, তাল্লার মাঝে, সাদে মাল নাই তো, এই মাথা শিলা তাল্লো না, এই তাল্লার মাঝখানে বট ফল একটা পড়ছে। কত বড় ফলটা? কত বড়? এত বড়। যখন ফল পড়ছে ডলে আর কয়, না আল্লাহ তোমার হিসাব ঠিক আছে। এটা যদি গাছ যেত বড়, ফলটাও যদি এত বড় হইতো, তাহলে আমি এখন কবরও চলে যাইতাম। মাথাত পড়ছিল তো, এটা যদি এত বড় হইতো তাহলে আমি কি ডাইরেক্ট কবরে, আমার আর এই দুনিয়াত বাঁচন লাগতো না। সুতরাং এই গাছের নিচে মানুষ বয়, জিরায়, বাতাস খায়, ছায়া নেয়, এখানের ফলটা ছোটটা, এইটা ঠিক আছে আল্লাহ, নাহলে কত পাবলিক বড়ের তলে ভরে মরতো, হিসাব নাই। আল্লাহ তোমারটাই ঠিক আছে। যেরকম আল্লাহু আকবার। লাউ গাছের তলে কেউ যায়? জিরাই তো যায়। এই লাউ গাছের তলে কেউ যায় না? একটু জিরাই, একটু বাতাস খাই, একটু ছায়া নেই। এই লাউ গাছের জন্য মাসাইল বান্ধে, এটার নিচে কেউ যায় না। বাতাসও খাইতে যায় না, এই লাউ হেতের মাথার উপরে হইতেও না, এতে মরতেও না। কথা কোন ঠিক কিনা? কিন্তু বট গাছের তলে, কি গাছের তলে? বট গাছের তলে, গাব গাছের তলে, কড়ই গাছের তলে মানুষ জিরায়, বাতাস খায়, ঠিক কিনা? কড়ই গাছের ফল এরকম সিয়ন সিয়ন, বট গাছের ফলে ছোট ছোট, আবার নরম বাচ্চারা বট ফল দিয়ে খেলে। কথা কোন ঠিক কিনা? এটা মাথায় ফললে বলের মতো লাফ মারে, তুলতুলা, কল্লা ফাটত না। এটা কার শক্তি? আমার আল্লাহ। আল্লাহু রব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল-খাইন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া। ঠিক না? লা নাখাফু ইসরাইল ওয়ালা নাখাফু ইন্ডিয়া আলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কুরআন। ঠিক না? নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কুরআন قال الله في القرآن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف عوامي ليগ ولا نخاف BNP। ঠিক না? আলাউদ্দিন
قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كلنا حزب الله لا نخاف إلا الله واعتصم بحبل الله مجاهد في دين الله الجهاد سابلنا الجهاد سابلنا নারে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো সিদ্ধান্ত হয়ে গেছে ইবাদত চলবে কার একমাত্র কার আল্লাহ কয় তুই আমার খাইয়া আমার ফিন্দে যদি আমার ইবাদত না করস তুই নিমুখ হারাম কথা কোন ঠিক কি না খাই খার ফিন্দি খার ফল ফসল কে দেয় সুস্থ রাখছে কে আল্লাহ বাঁচায় রাখছে কে সারাদিন খোদারটা খাইয়া সন্ধ্যাবেলায় ল্যাংটার দরবারে যায় কয় ল্যাংটা দে দে ল্যাংটা দে দে কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে জোরে কর নাউজুবিল্লাহ মনে বড় আশা ছিল যাব মদিনায় কাফেলাতে কে যাও তুমি কে যাও বেয়ে তোরি অবাই সঙ্গে নিয়ে যাইও মুরে খানে কৃপা করি সঙ্গে যদি না লাও মুরে গিয়ে মদিনায় এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ আমার আশা আছে সম্বল নাই করি কি উপায় মনে বড় আশা ছিল যাব মদিনায় আল্লাহু আকবার।